কয়েকটা কোশ্চেন খুব রিসেন্টলি বেশি পাইতেছে আমার ইনবক্সে, সেটা হলো গিয়া যে ভাই আপনার বিদেশ আসতে কয় টাকা খরচ হয়েছে, ইউএস স্কলারশিপ থেকে যে ফান্ড দেওয়া হয় তা কি মানে তা দেওয়া হয় নাকি, অ্যান্ড মোটামুটি পাওয়ার পর স্কলারশিপ পাওয়ার পর আসা যাওয়াতে কিরকম খরচ হয়। তো সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার জন্য মেনলি আজকে বসা। শুরুতে আগে আমার ইন্ট্রোডাকশনটা দেওয়ার মানে প্রয়োজন, সেটা হলো গিয়া যে অনেকে ইনবক্স এসে বলেন যে ভাই আপনি কি করেন, ভাই আপনি কোন দেশে থাকেন। মেইনলি আমি একজন ইরাসমাস মুন্ডাস স্কলার। আমি আমার মাস্টার্স করতেছি একটা ইরাসমাস মুন্ডাস মাস্টার্স প্রোগ্রামে। প্রোগ্রামের নাম হলো কেমিক্যাল ইনোভেশন অ্যান্ড রেগুলেশন। অ্যান্ড এর পাশাপাশি আমি একজন রিসার্চার ট্রেনি হিসাবে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইকোলজিতে আসি, জার্মানিতে। তো এট এ টাইম দুটো পজিশন হোল্ড করে আছি, এটা খুব কমপ্লিকেটেড জিনিস, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলা হবে, সমস্যা নেই। তো এখন মেন জিনিস আসি, সেটা হলো ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের যে ফান্ড বা যে খরচ তা নিয়ে। তো শুরুতেই বলি, ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ। দ্যাট মিনস এটা আপনার লিভিং কস্ট, আপনার ভিসা কস্ট, আপনার ইন্স্যুরেন্স কস্ট অ্যান্ড আদার যা কিছু আছে তারা কভার করে। অ্যান্ড তারা প্রতি মান্থলি একটা স্টাইপেন্ড দেয়, সেটা এনাফ। আমি বলবো যে ইউরোপে একটা স্টুডেন্টদের থাকার জন্য যে অ্যামাউন্ট দরকার তা অ্যানালাইজ করার মাধ্যমে তারা এই অ্যামাউন্টটা সেট আপ করে। এবং ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস সেটা হলো কি, আপনি যখন মুভ করবেন তারা টাকা দেয়, যেটাকে বলে ট্রাভেল কস্ট অ্যান্ড মুভিং কস্ট। তো তারা ট্রাভেল কস্টের জন্য আলাদা পেমেন্ট করে, মুভিং কস্টের জন্য আলাদা পেমেন্ট করে, যেটা আমাদের করা হয়েছে। এখন অন্য প্রোগ্রামে আমি জানি না। বর্তমান সময় ইরাসমাস প্রোগ্রামগুলো 1400 ইউরো দেয়, যেটা আমি বলবো যে ইউরোপে একটা স্টুডেন্টের জন্য অনেক। অ্যান্ড আমাদের যে প্রোগ্রাম তারা 1000 ইউরো দেয়, সেটা অনেক। কারণ আমাদের মানে থাকা খাওয়ার মানে একটা সিঙ্গেল পার্সনের কয় টাকা, নর্মালি ইটালি স্পেন বা পর্তুগালের মতো দেশগুলোতে আমি বলবো যে 500 600 700 ইউরো এনাফ টাকা খাওয়া। তো আপনি সেই টাকা দিয়ে ইজিলি আপনি সেভিং করতে পারবেন এবং বাসায়ও দিতে পারবেন কিছু টাকা, যেটা নর্মালি আমি দেই। আমি কিছু টাকা সেভও করি, আমি বাসায়ও দেই এবং আমি থাকিও, মানে নর্মালি যত টাকা খরচ হয় তার মধ্যে চলে যায় আমার। আর সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো গিয়ে যে মুভিং কস্টটা। আপনি দেশের থেকে যখন এখানে আসবেন, আপনার একটা এয়ার টিকিট কাটতে হবে, যেন আমার ক্ষেত্রে 80,000 টাকা এয়ার টিকিট লাগছিল। এবং নর্মালি আপনি মার্কেটিং টার্গেটিং যা করবেন, আপনি কিছু টাকা কনভার্ট করে নিয়ে আসবেন, এটা আপনার পার্সোনাল ব্যাপার। এটা আপনি কত টাকা খরচ হবে, কত টাকা মার্কেটিং করবেন, সেটা আপনার নিজের ব্যাপার। সেটা তো তারা বলবেন আপনি কত টাকা খরচ করবেন। কিন্তু আপনি যখন আসবেন এখানে, তারা একটা মুভিং কস্ট দিবে। আমাদের জন্য সেটা ছিল মোর দেন লাইক অলমোস্ট 6 লাখ ইউরোর কাছা, সরি 6 লাখ টাকার কাছাকাছি। এবং সেই টাকা দিয়ে মানে সেটা ছিল মুভিং কস্টের টাকা, দ্যাট মিনস পুরো এক্সট্রা একটা পেমেন্ট। অ্যান্ড এর পাশাপাশি তারা আবার ট্রাভেল কস্টের জন্য কিছু টাকা দিছে আমাদের, কারণ আমরা যে ট্রাভেল করে আসছি বা সেই যে কষ্টটা হয়েছে বা সামনে যে ট্রাভেল করবো সেটার জন্য। এবং শুধু এটা না, আমাদের প্রোগ্রাম মোটামুটি অলমোস্ট এভরি মাস প্রোগ্রাম তারা 2 বার স্টুডেন্টদের মুভিং কস্ট দিয়ে থাকে, কারণ আমরা মুভ করি এখান থেকে এই দেশে, সেটাকে বলা হয় মোবিলিটি কস্ট। তো তারা মোবিলিটি কস্ট দিয়ে থাকে। তো আই থিঙ্ক বলবো যে মানে ইরাসমাস স্কলারশিপে তেমন কোনো খরচ নাই, এবং তারা যে অ্যামাউন্টটা দেয় তা এনাফ একটা স্টুডেন্টের জন্য। তো আপনার কোনো হেডেকের কোনো টেনশন নাই যে কত টাকা খরচ হবে বা কিনা কি জমাতে পারবো কিনা, ফ্যামিলিতে দিতে পারবো কিনা। আমি বলবো যা টাকা পাবেন সেটা এনাফ, কারণ আমাদের দেশে কত টাকা লাগে একটা ফ্যামিলিতে চলাচল করতে। আপনি একজন সিঙ্গেল পার্সন ইউরোপে কত টাকা খরচ করবেন। আমার জানা মতো আমি ইটালিতে ছিলাম, তখন আমার একদম 50% টাকা বেঁচে গেত। এখন জার্মানিতে একটু কষ্ট বাড়ছে, তাও প্রবলেম নাই। অ্যান্ড আমি বলবো যে ইটালি, স্পেন, পর্তুগালের মতো দেশগুলোতে 500 থেকে 600 ইউরো এনাফ। মানে যদি আপনি ওরকম উল্টাপাল্টা খরচ না করেন, মার্কেটিং টার্গেটিং এন্ড আদার্স কেনাকাটা না করেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। আপনি সেটা 10 বার মার্কেটিং করেন আপনার পার্সোনাল টাকা দিয়ে, বাট সেটা তো ইরেসপন্সিবল স্কলারশিপ দেওয়ার জন্য বসে থাকে না, ঠিক না? আপনার যে লিভিং কস্ট, দ্যাট মিনস খাবার, দেন রুম রুম ভাড়া, এইগুলো নর্মাল তারা কষ্ট করার জন্য আপনাকে স্টিপেন্ডটা দেওয়া হয়। তার পাশাপাশি আপনি আদার্স কস্ট, সেটা আপনার পার্সোনাল ম্যাটার, ঠিক না? তো অনেকে আমি দেখছি যে অনেক খরচ করেন, বাট অনেকে আবার দেখছি অনেক সেভিংও করেন। তো আমি বলবো যে অ্যাভারেজ লাইফ লিড করাটা বেটার ইউরোপে। যখন লাগবে তখন আপনি কেনাকাটা করবেন, যখন আপনার লাগবে তখন আপনি খরচ করবেন না। আপনি আপনার সেভিংস করবেন কিছু, আপনি আপনার বাসায় কিছু দিবেন। তো ওভারঅল একটা ব্যালেন্স লাইফ লিড করা পসিবল সেই টাকা দিয়ে। এন্ড আমি করতেছি খুব ইজিলি, আমার জন্য করা হইতেছে, এবং আমি সেভিংও করতেছি। আমার সবকিছু খুব ফ্লো ওয়াইজ দেখতেছে। তো আমি বলবো যে ইরাসমাস থেকে যে টাকা পাবেন তা এনাফ, এবং এগুলো নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। মুভিং কস্টটা টেনশন করার কিছু নেই। এন্ড হ্যাঁ, লাস্ট একটা কথা বেশি হলো ভিসা। আপনার ভিসা ফ্রি। আমাদের দেশে এটাকে বলা হয় গ্রেটিস ভিসা, দ্যাট মিনস ফ্রি অফ কস্ট ভিসা। যখন আমি ইটালি এম্বাসিতে গেছিলাম, মানে বিএফএস জমা দিছি, তখন আমার থেকে মানে আমাদের থেকে কোনো টাকা নেওয়া হয়নি, কারণ ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ হোল্ডার থেকে কোনো টাকা নেয় না।
আমি জানি না কে, হইতে পারে রিসপেক্টের দিক থেকে তারা এটা ওয়েভার করে। এন্ড শুধু আমাদের দেশে না, আমি যখন ইটালি থেকে জার্মানিতে ভিসা অ্যাপ্লাই করছি তখনও সেম, তারা কোনো টাকা নেয় নাই, তারা লেখা ছিল ওয়েবসাইটে যে ইলিয়াস ফখরুল স্কলারশিপদের জন্য, মানে যারা হোল্ডার তাদের জন্য ফ্রি। তো আমাদের জন্য ফ্রি, মানে আমার জন্য ফ্রি ছিল। তো আমি বলবো যে টুকটাক হিউজ অ্যামাউন্ট বাঁচে। নর্মালি একটা ভিসা অ্যাপ্লিকেশন করতে গেলে আপনার 120 ইউরো, 110 ইউরো চলে যায়, সেই অ্যামাউন্টটাও আপনার ওয়েবার চলতেছে। তো আমি বলবো ইচ অ্যান্ড এভরিথিং আপনি যা টুকটাক খরচ করবেন বা যা আছে তা আপনার কভার হয়ে যেতেছে। আই থিঙ্ক ওভারঅল আমি বলবো যে রেসপন্সিবিলিটি স্কলারশিপে মানে এইসব নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট স্টাডিতে ফোকাস করা উচিত। এবং আপনি যদি সুন্দর মতো স্টাডি শেষ করতে পারেন, এরপর আপনার আপনার মানে একটা না একটা ব্যবস্থা আপনি করেই ফেলতে পারবেন। এবং এটা শেষ করার পর যে দেশে যাইতে হবে তাও এরকম না। আপনি চাইলে আপনার মানে নিজের মতো করে জব ফাইন্ড করতে পারেন, নিজের মতো করে পিএইচডি বা আদার্স কিছু ফাইন্ড করতে পারেন, আপনার রেসিডেন্স পারমিট এক্সটেন্ড করতে পারেন বা আপনার ভিসা এক্সটেন্ড করতে পারেন, সেটা আপ টু ইউ। তো মেনলি এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড পরবর্তী ভিডিওগুলোতে আমি ট্রাই করবো যে সিলেকশন ক্রাইটেরিয়া কিরকম হয়, ডকুমেন্টস কি কি লাগে, অ্যান্ড একটি রেসপন্সিবিলিটি স্কলারশিপ পাইতে কি থাকা উচিত বলে আমার মনে হয়। অ্যান্ড আমি এই অ্যান্সারগুলো খুব ইজি দিতে পারবো, কারণ হলো গিয়ে আমি বর্তমানে আমার প্রোগ্রামের একজন প্রোগ্রাম কমিটি টিম মেম্বার হিসাবে আছি। দ্যাট মিনস আমি তাদের সাথে প্রোগ্রাম ম্যানেজমেন্ট টিম মিটিংগুলোতে অ্যাটেন্ড করি, বিভিন্ন প্রফেসরের সাথে, বিভিন্ন ম্যানেজমেন্টের সাথে, যারা ফান্ড অর্গানাইজ করে, যারা ফুল প্রোগ্রাম অর্গানাইজ করে। তো আমি খুব ইজিলি জানি যে তাদের সিলেকশন ক্রাইটেরিয়াগুলো কিরকম হয়, তারা স্টুডেন্ট থেকে কি চায় ও তারা কিরকম স্টুডেন্ট পছন্দ করে। তো নেক্সটে এরকম কিছু ভিডিও দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আজকের জন্য এতটুকুই।